আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 12.1-এর যে সমস্ত অঙ্ক আছে সেগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা অবশ্যই পুরোটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই কিন্তু খাতা মাইটে নেবে। মাইটে নিলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে এবং যে স্যার খাতা দেখে সেই স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 12.1 লিখে নিচ্ছি। কোষে দেখি 12.1। আর হ্যাঁ, তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক দিকের অঙ্ক প্রথমে করব, দেখো তোমরা ভালোভাবে দেখো। এইগুলো অঙ্কগুলো হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। তো এমসিকিউ টাইপের কোশ্চেন কীভাবে করতে হয়, দাগ নম্বর দিয়ে শুধু অ্যান্সারটা লিখলেও নম্বর পাওয়া যায়। প্রশ্নটুকু দিয়ে দাগ নম্বর দিয়ে লিখলেও কিন্তু নম্বর পাওয়া যায়, আর সমাধান করেও অ্যান্সার বের করলে কিন্তু নম্বর পাওয়া যায়। তোমরা সবসময় করবে শুধু অ্যান্সারটা লেখার, তাহলে তোমাদের সময় বাঁচবে। যখন পারবে না তখন রাপে তোমরা সমাধান করবে, সমাধান করে অ্যান্সারটা খোঁজার চেষ্টা করবে। আমি তোমায় বোঝাচ্ছি, দেখো এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ, তো গুণ করলে কী হবে, এ স্কোয়ার, এর সাথে এ প্রথমে গুণ করবো এ স্কোয়ার, এটা এর সাথে বি গুণ করবো প্লাস এ বি, বি এর সাথে এ গুণ করবো প্লাস এ বি, বি এর সাথে বি গুণ করবো প্লাস বি স্কোয়ার। গুণ করা হয়ে গেলো। এবার দেখো যেগুলো চল রাশিগুলো মেলে সেগুলোকে যোগ কিংবা বিয়োগ করতে হয়। এটা মিলছে না, এটা বসে যাবে। এটা এ বি, এটা এ বি মিলছে, একই রকম আছে সেই জন্য, তো দুটোই যোগ আছে, যোগ করতে হবে। তো এখানে একটা এ বি, এখানে একটা এ বি, 2ab হলো প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা কিন্তু একটা সূত্র হলো, কিসের সূত্র হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এটা অ্যান্সারটা কোন নম্বরের, এটা অ্যান্সারটা হচ্ছে 2 নম্বরের। তো 2 নম্বর লিখে দিলাম। দেখো অ্যান্সারটা কত সুন্দরভাবে হয়ে গেল। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি। আমি তোদের সমাধান করে দিয়ে আসি। দেখো কে এর মানটা বের করতে বলা হয়েছে, 2 নম্বরে দিলাম এক্স প্লাস 7 হোল স্কোয়ারকে সমাধান করব। এক্স প্লাস 7 হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে ফেলবো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী হয়, এ স্কোয়ার, এটাকে এ ভাববো এ স্কোয়ার প্লাস 2, এটাকে এ ভাববো বি, এটা প্লাস এটাকে বি ভাববো বি স্কোয়ার। তো কী হলো, এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14 এক্স প্লাস 7 সাথে 49। এবার তোমরা বইয়ে দেখো কে এর মানটা বের করতে বলা হয়েছে, অতএব কে এর মান পেলাম 49, অতএব কে সমান 49। এটা কত নম্বরের অ্যান্সার, এটা হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বর, 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। দেখো অঙ্কটুকু নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কিন্তু দেখো প্লাস কিংবা মাইনাস 2ab যোগ কিংবা বিয়োগ করলে কিন্তু এটা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। অতএব অ্যান্সার কত হলো, অতএব অ্যান্সারটা হলো অতএব প্লাস 2ab এবং বা মাইনাস 2ab, এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। বোঝা গেল। তারপরে দেখো 4 নম্বরের অ্যান্সার বলা হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। তোমরা ভালোভাবে দেখো, বি এর মান বের করতে বলা হয়েছে,
সেই জন্য এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 এটাকে সমাধান করব সমান এ স্কোয়ার প্লাস 2 এটাকে এ বিটা দেখো বিটা আমি পরে বসাচ্ছি, আগে এই বিটাকে বের করে নিচ্ছি। 9 এর বর্গমূল হয় 3, 3টা ঘিরে দিয়ে স্কোয়ার করে দিলাম, তো বি পেয়ে গেলাম। তো এখানে বিটা বসিয়ে দেবো। এটা একটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো দেখতে পাচ্ছ বি এর মান কত 3, অতএব বি সমান 3। এটা হলো কত নম্বর অ্যান্সার? এটা হলো 3 নম্বরের অ্যান্সার। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স এর সঙ্গে নিচের কোণটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তা লিখি। দেখো স্কোয়ার প্লাস 1/4 এক্স এর সাথে কি যোগ করতে হবে? 5 নম্বর লিখে দিলাম। অঙ্ক একটুকে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স। এবার দেখো এই অঙ্কটি এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স, এক্স স্কোয়ার প্লাস 2 এটা এ ছিল। এবার দেখো এখানে বি এর মানটা ধরো একেরটা 1/64 ছিল, 1/64 ছিল, সেটা বসালাম। বসানোর পর দেখো কাটাকাটি করে কিন্তু তোমার 32 হচ্ছে। তো তোমার এখানে কিন্তু 1/4 ছিল, তো এটা কোনো সময় হবে না, তো এটা বাদ। তারপরে দেখো তারপরে ছিল মাইনাস 1/64, মাইনাস 1/64। তারপরে দেখো আবার 32 দিয়ে যাচ্ছে, 32। আবার দেখো এখানে কিন্তু 32 নেই, এটাও হবে না। তারপরে দেখো 1/8, সেটা যদি বসাই 1/8, বিয়ের মানটা 1/8 বসাই। এবার দেখো কাটাকাটি করে 4 হচ্ছে, দেখো উপরে 1 থাকছে আর নিচে 4 থাকছে, এটা কিন্তু হয়ে যাবে। তো এটাই দিয়েই সমাধান করব। তো বিয়ের মানটা 1/8 দিয়ে সমাধান করব, বুঝা গেল? যোগ চিহ্ন 1/8 কেটে দিয়ে হোল স্কোয়ার। তো অতএব অ্যান্সার কত পেলাম? অতএব অ্যান্সার পেলাম 1/8। এটা হচ্ছে তোমার 3 নম্বরের অ্যান্সার। এবার দেখো 6 নম্বরের অঙ্ক। 6 নম্বরের অঙ্কতে বলা হয়েছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে, লিখি। আমি বলছি দেখো 6 দাগ দিয়ে আই দাগ দিলাম। অঙ্কটুকু নিচ্ছি সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9। এবার দেখো আমাকে কিন্তু কে এর মান বের করতে বলা হয়েছে, তো এই সি স্কোয়ার বসিয়ে নিচ্ছি প্লাস 2, এটাতে এ ছিল, এ বসিয়ে নিচ্ছি। এবার দেখো বিটা কিন্তু পরে বসাচ্ছি, প্লাস এটা বসিয়ে নিচ্ছি, এখানে হবে 3 বাইরে স্কোয়ার। তো কী পেলাম? বিটা পেলাম 1/3। তো দেখো কী হচ্ছে সি স্কোয়ার প্লাস উপরে উপরে গুণ উপরে বসে, তো কী হচ্ছে 2c আর নিচে হচ্ছে 3। তো যোগ চিহ্ন 1 আছে 3 3 9। তো কী পেলাম? কে এর মান পেলাম কিন্তু 2/3। অতএব কে এর মান, এটা প্লাস দিয়ে করলে হয় মাইনাস দিয়ে করলে হয়, প্লাস মাইনাস 2/3 হলে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে, বোঝা গেল? তারপরে দেখো 6 নম্বরের 2 নম্বরের অঙ্ক বলা হয়েছে 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি
থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। আমি বোঝাচ্ছি, দেখো। অঙ্কটা টুকে নিচ্ছি। 9p² প্লাস 1/9p², এর সাথে কোন সংখ্যা যোগ বা বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো। সমান এটাকে ভাবছি a² প্লাস 2 দিচ্ছি সূত্র অনুযায়ী 2। এবার দেখো এটা ছিল a ইন্টু, এটা বি বানাবো, আগে বিটা বসিয়ে নিচ্ছি। 3 হচ্ছে, পি হচ্ছে, বাইরে খেলে দিয়ে স্কোয়ার, এটা পেলাম বি, এখানে প্লাস হবে। এবার দেখো 3p কাটাকাটি হয়ে যাচ্ছে, শুধু থাকছে 2। প্রশ্নতে বিয়োগের কথা বলা হয়েছে, সেই জন্য এখানে বিয়োগ চিহ্ন দেব। তো অতএব বিয়োগ 2 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বরের অঙ্ক। এবার দেখো 6 দাগের 3 নম্বরের অঙ্ক। x - y² সমান 4 - 4y সমান y² হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। x এর মান কত বলা হয়েছে, সেই জন্য আমি ডান পক্ষটা এখানে লিখব। 3 নম্বর দিয়ে দিলাম 4 - 4y সমান y²। আমাকে x এর মান বের করতে বলা হয়েছে, তো সূত্রতে ফেলে দেবো এটাকে। 2 দুগুণে 4 হয়, -2, এটা হচ্ছে a, আর বিটা আগে বসিয়ে নিচ্ছি এখানে আমি, b²। বিটা পেয়ে গেছি, তো বিটা এখানে বসিয়ে দেবো। বোঝা গেল যে এটা একটা সূত্র 2 - y² ওতে কিন্তু ছিল y ছিল, আর x এর মান বের করতে বলা হয়েছে। x এর মান কত পেলাম, অতএব x এর মান 2, x এর মান 2। এবার দেখো 6 দাগের 4 নম্বরের অঙ্ক। অঙ্কতে বলা হয়েছে c - 3² সমান c² প্লাস kc প্লাস 9 হলে k এর মান কত হবে লিখি। দেখো তোমাদের আমি সুন্দরভাবে বোঝাচ্ছি। k এর মান বের করতে বলা হয়েছে, সেই জন্য আমি বাম পক্ষটা লিখব। বাম পক্ষ ছিল c - 3² সমান, সূত্রতে ফেলবো এটাকে, a - b² সূত্র। এটা করলাম a² -2, এটা ছিল a, বিটা পরে বসাচ্ছি, এটা বি পেয়ে গেছি, বিটা পরে বসাচ্ছি না, আগে বসে নিচ্ছি। বি ছিল 3 বসিয়ে দিলাম, প্লাস 3² সমান c² - 3 দুগুণে 6 c প্লাস 3 3 9। তো বোঝা গেল অঙ্কতে ছিল কেসি, এই জায়গায় ছিল কেসি, সি তো বসেই আছে, আর কে এর মান পেলাম 6। অতএব কে এর মান কি পেলাম, -6। কে এর মান -6 পেলাম। দেখো সুন্দরভাবে তোমাদের অঙ্কগুলো বোঝালাম। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।